নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো মেথি পরোটা। মেথি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই শীতকালে মেথি শাক, মেথি পরোটা, মেথি দিয়ে বিভিন্ন রকম যে আইটেমগুলো হয় সেগুলো কিন্তু খুবই ভালো খেতে হয় এবং আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই মেথি পরোটা রেসিপি, কিভাবে আপনারা খুব কম সময় এবং খুব সহজেই এই পরোটা তৈরি করে নিতে পারবেন তার রেসিপি শেয়ার করব। আজকে যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। এই মেথি পরোটা কিন্তু আপনারা ভেজ বা ননভেজ পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন। আমি আজকে শুধু নিরামিষ টাইপের যেটি হয় সেই পরোটাটাই তৈরি করেছি। দেখে নিই আজকে আমি মেথি পরোটার জন্য কী কী নিয়েছি। একটি পাত্রে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই মেথি পরোটাটা আটা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু ময়দা আমাদের শরীরের জন্য ভালো নয় তাই আমি আটা ব্যবহার করেছি। কেটে নিয়েছি এখানে মেথি শাক। মেথি শাক এখানে অনেকটা পরিমাণে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে কুচিয়ে রেখেছি, সেই শাকটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি একটু পরিমাণে আদা ঘষে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে। এইখানে আপনারা চাইলে রসুন ঘষেও নিতে পারেন, কিন্তু আমি এখানে রসুন দিচ্ছি না। এরপর একটি কাঁচা লঙ্কা এখানে সেটিও আমি ঘষে নিচ্ছি। আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী, তবে কিন্তু এই পরোটাতে একটু কম ঝাল হলেই বেশি ভালো লাগবে। আমি এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটু জোয়ান। এরপর সামান্য লবণ বা স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। যতটা পরিমাণ আমার আটা, 2 কাপ আটার জন্য ততটা পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। ভালো করে এবার সব কিছু আমি মিশিয়ে নেব। আর এর সাথে আমি এখানে অ্যাড করেছি টক দই। এখানে আমি 4 চামচ মতো টক দই অ্যাড করেছি, যেটি দিলে পরোটাটি খুব সফট হবে এবং খেতেও বেশ ভালো হবে। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রসুন আর পেঁয়াজ এই দুটো জিনিস দিইনি। আপনারা চাইলে এখানে খুব মিহি করে পেঁয়াজ কুচি এবং রসুন ঘষেও দিতে পারেন বা রসুন থেতো করেও দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা নরম ডো তৈরি করে নেব। শীতকালে এই পরোটাটা কিন্তু আপনারা শুধুও খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। তাছাড়া বিভিন্ন রকম আইটেমের সাথেও আপনারা এটা খেতে পারবেন, সে ভেজ হোক আর নন ভেজ হোক। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিয়ে একটি নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটিকে ভালো করে মেখে নিয়ে ওপর থেকে সামান্য সাদা তেল মাখিয়ে আমি কিন্তু এটিকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরকমভাবে আপনারা ডো দিয়ে কিন্তু লুচিও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দানা দানা জিনিসগুলো একটু স্কিপ করে দিতে হবে, অর্থাৎ পেঁয়াজ টেয়াজগুলো একটু বাদ দিয়ে দিলে তাহলে কিন্তু বেশ ভালো হবে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর গোল গোল করে আমি লেচি কেটে নেব। অল্প পরিমাণ এখানে হালকা আটা দিয়ে আমি একটি পরিমাণ বা মাপ মতো প্রত্যেকটি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি একটু পরোটা তৈরি করব তাই একটু বড় মাপেরই লেচিটা কেটেছি। সবগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পারছেন। এরপর আমি একটি করে লেচি নিয়ে সামান্য তেল দিয়ে সুন্দর করে বেলে নেব। এই পরোটা করা খুবই সহজ, কোনো ঝামেলা নেই এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। এইভাবে আমি পরোটাগুলি বেলে নিয়ে চাটুতে ভেজে নেব।
চাটুতে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, তারপর একটা পরোটা দিয়ে দিলাম। চাটুটি কিন্তু আগেই তেল দেবেন না, তাহলে সে পরোটা কিন্তু ভালো হয় না। পরোটাটি দু পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেলটা দিলে পরোটাগুলি বেশ ভালো হয়। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠে আমি উল্টে দিয়েছি। সেই পিঠ হতে হতে আমি এরপর একটু পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। আপনারা কিন্তু এই পরোটাটি যদি বাটার বা ঘিয়ে করেন সেটি কিন্তু বেশি খেতে ভালো হবে। আমি এখানে নর্মাল সাদা তেলে করেছি, তবে বাটার বা ঘিয়ের পরোটার স্বাদটা বেশিই ভালো হয়। এরপর অল্প অল্প তেল দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো দু পিঠ বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু সমস্ত পরোটাগুলো ভালো করে বেলে তারপরে সেঁকে সেঁকে অল্প তেল দিয়ে ভেজে নেব, তাতে কিন্তু পরোটার স্বাদ বেশ ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পরোটাটি ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটি কিন্তু রুটির মতো খেতে পারেন, সেক্ষেত্রে তেল দিয়ে না করে নর্মালি রুটির মতো সেঁকে নিতে পারেন। আশা করি আমার ভিডিও আজকে ভালো লেগেছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।